আসসালামু আলাইকুম। আগে মোবাইলে ভিডিওটা দেখাই, তারপরে বিস্তারিত কথা বলছি। ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন, সেখানে লিখেন ধর্ষিতা একটি মেয়ে খুঁজছি, অন্যান্য সাইটগুলো পছন্দ হলে বিয়ে করতে রাজি আছি। ফেসবুকে একটা স্ট্যাটাস দেই, সেটা হচ্ছে দোষিত একটি মেয়ে খুঁজছি, অন্যান্য সাইটগুলো ভালো লাগলে হলে বিয়ে করতে রাজি আছি। ফেসবুকে এমন আচ্ছা, এই হেলাল ভাই, সে এটা ভোরের কাগজ একটা নিউজ হয়েছে, আমি এই নিউজটা দেখলাম। সে ফেসবুকে পোস্ট করছে যে ধর্ষিত একটা মেয়ে বিয়ে করতে চাই, অন্যান্য সাইটগুলো যে ভালো থাকে তাকে বিয়ে করবে। তো আলহামদুলিল্লাহ সে পোস্ট করছে, সেই মোতাবেক তার এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হয়তোবা ফেসবুক পোস্ট বিভিন্ন জন শেয়ার করছে, কপি করছে, বিভিন্ন জায়গাতে আইডি লিঙ্ক সহ পোস্ট করছে। সেই ক্ষেত্রে তার সাথে যোগাযোগ করে এক প্রতারণা চক্র। আমি আরেকটু শুনাই, আসেন ক্যামেরার সামনে আগান। স্ট্যাটাস দেওয়ার কিছুদিনের মধ্যেই ঘটকের মাধ্যমে বিয়ের প্রস্তাব আসে হেলাল ভাইয়ের কাছে। ঘটকের কথাবার্তা শুনে ভালো লাগায় পাত্রী দেখতে চান হেলাল। পাত্রীর নাম মনীষা আক্তার স্মৃতি, দক্ষিণ রানীগঞ্জের গ্রামীণগঞ্জ পাড়া এলাকায়। পাত্রীর পরিবার পাত্রকে জানায় মেয়েটি ধর্ষিত। ধর্ষিত মেয়েটিকে নির্যাতন চালিয়ে চুলও কেটে দিয়েছে। সম্মানের কথা ভেবে কোনো মামলায় যায়নি তারা। সবকিছু মেনে ওই মেয়েকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেন হেলাল ভাই। তাকে এক পর্যায়ে মানে ঘটকের কথা শুনে সবকিছু যখন ভাল লাগছে ওই হেলাল ভাই তখন ওই মেয়েটাকে বিয়ে করে। ঠিক আছে, বিয়ের পরের কাহিনীটা আপনাদের শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে। শুনেন। বিয়ের পর কয়েক মাস ভালোই চলছিল, কিন্তু কিছুদিন পর পাত্রীর স্মৃতি বাবার বাড়িতে বেড়াতে আসলে সংসার করবে না বলে শুরু করেন তালবাহানা। স্বামী খোঁজ খবর নিয়ে জানতে পারেন তার স্ত্রীর পূর্বেও বিয়ে হয়েছিল 3টি। একটি মেয়ে। এখন কথায় আসি, এই মেয়ে যখন তার বাবার বাড়িতে চলে যায় তখন এই হেলাল উদ্দিন নামে এই ভদ্রলোক সে খোঁজ খবর নিয়ে জানে যে তার ওয়াইফের আগে 3টা বিয়ে ছিল এবং একটা মেয়েও আছে। এখন তার শ্বশুর বাড়ি যাওয়ার পরে সে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে বিভিন্নভাবে হয়রানি, বিভিন্ন ধরনের হুমকি, বিভিন্ন ধরনের মারার হুমকি দিচ্ছে। এবং আমি আরেকটু ভিডিও দেখাই, আসেন সামনে। এখন সন্তানও আছে। পূর্বের স্বামীদের থেকে কাবিনের টাকা পয়সা নিয়ে ডিভোর্স দেন তাদের। আর এটি তার মূল ব্যবসা বলে জানান হেলাল। আমাকে এলাকার লোকজন। এটাই হচ্ছে মেইন কথা। এই যে 3টা হাজবেন্ডকে সে ডিভোর্স দিয়ে ফেলছে এবং ডিভোর্স দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের যে কাবিননামার যে টাকাটা থাকে সেইটা সে উসুল করে নেয়। এইটাই হচ্ছে এই মেয়ের প্রধান ব্যবসা। ঠিক আছে, এখন চতুর্থবারের মতো হচ্ছে এই হেলাল উদ্দিন তো কোনো অপরাধ করে নাই। হেলাল উদ্দিন তার নিষ্পাপ মনের, সে একজন ভালো মানুষ, নিষ্পাপ মনের সে ফেসবুকে পোস্ট করেছিল যে কোন ধর্ষিতা মেয়ে সব গুণ ভালো থাকলে আমি বিয়ে করব। এটা কি তার অপরাধ? হেলাল উদ্দিন ভাইয়ের যে এইটা পোস্ট করা, এটা কি তার অপরাধ ছিল? অপরাধ ছিল না। এই হেলাল ভাইয়ের মতো কিছু অসহায় মানুষ, যাদের মন ভালো, মানসিকতা ভালো, তাদের সাথে এইভাবে চলনা হয়। বাকিটা একটু শোনাই আপনাদের। তুমি কাকে বিয়ে করেছো আগে খোঁজ নেবে না, আগে জানবে না। এই মেয়ে যেভাবে প্রতারণা করে, মেয়ের মা প্রতারণা করে বিয়ে দেয়, আর ওই কাবিনের টাকা সহ অন্যান্য টাকা পয়সা নিয়ে তারপরে এই নিজের থেকে ডিভোর্স দিয়ে দেয়। ওদের ব্যবসায় হচ্ছে বিয়ে করে কাবিনের টাকা হাতায় নেয়। এটাই হচ্ছে ব্যবসা। আর অনেক টাকা পয়সা হাতিয়ে দিবে। তবু হেলাল তার সংসার টিকিয়ে রাখতে এখন দেখেন, এখানে হেলাল যখন তার ওয়াইফকে ফোন দিচ্ছে, তার ওয়াইফের ফোনটা অন্য কেউ রিসিভ করছে এবং তাকে এমন ভাবে হুমকি দিচ্ছে যে তার যে সাংবাদিক এই নিউজটা করছে ভোরের কাগজের, তার বিরুদ্ধে মামলা দেওয়া হবে। দেখেন এখন কোথার পরিস্থিতি কোথায় চলে গেছে। আরেকটু শুনাই। তোর নামে, তোর মার নামে, সবার নামে। দেখেন, তো এখন আসল কথা হলো, এভাবে কেউ ফেসবুকে স্ট্যাটাস দিবেন না যে ধর্ষিতা আবেগ দেখায়, আবেগতাড়িত হয়ে, আবেগপ্রবণ হয়ে এইভাবে আপনি যখন এই ফেসবুকে এমন ধরনের পোস্ট দিবেন, দেখবেন কোনো না কোনো প্রতারক চক্র আপনার সাথে যোগাযোগ করছে। সো এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে এই হেলালের মতো এরকম অনেক ভালো মনের মানুষ আছে, যারা সমাজের অনেক ভালো মানুষকে বা যারা এইভাবে অসহায় মানুষ তাদেরকে তুলে একটা ভালো পরিবেশে নিয়ে যেতে চায়, কিন্তু এমন মেয়েদের কারণে
এমন নিউজের কারণে বা এমন পরিস্থিতির কারণে সেই মন মানসিকতা মানুষের ভেঙে যায়। সো অনুরোধ থাকবে, যারা এই ভিডিওটা দেখবেন সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং মানুষকে সচেতন করে দিবেন যেন কেউ এরকম প্রতারণার ফাঁদে না পড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।